এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের বৈঠকে শুভেন্দু সৌগত। চলতি সপ্তাহেই বৈঠকে শুভেন্দু সৌগত। বৈঠকে থাকবেন আরো 2 তৃণমূল সাংসদ। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কি সম্ভাবনার কথা উঠে আসছে? আর দেখো, পরপর দুবার আমরা জানি যে বৈঠক হয় হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌগত রায়। শুভেন্দু অধিকারীর তরফের কি বক্তব্য, তিনি কি চাইছেন সেটা তিনি সৌগত রায়কে জানিয়েছিলেন, যেটা তিনি সেটা তার দলনেত্রীকে জানান। পরবর্তী সময় ফের আলাপ আলোচনা করে শুভেন্দু অধিকারীর সমস্যা বোঝার চেষ্টা করা হয়। যদিও যেটা খবর ছিল যে পরশুদিন রাতের সে বৈঠক ফলপ্রসূ হয়নি। যদিও শুভেন্দু শিবিরের বার্তা একই সঙ্গে, যে সেটা হচ্ছে যে রাজনৈতিক ভাবে তার সঙ্গে যে কথাটা বলা হচ্ছে, যে আলোচনা চালানো হচ্ছে, সেই আলোচনার রাস্তা খোলা এবং সেই আলোচনাটা চলবে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে একদম নির্দিষ্ট খবর, একদম এক্সক্লুসিভ ইনফরমেশন, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফের বৈঠক হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। এবং এবারের বৈঠকে শুধুমাত্র সৌগত রায় নয়, বৈঠকে থাকার কথা হচ্ছে আরো 2 জন তৃণমূল সাংসদের। এবং শুভেন্দু অধিকারী শিবির এই বৈঠকের সত্যতা সম্পর্ক তারা স্বীকার করছে। এই চলতি সপ্তাহে শেষের দিকে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। মূল বিষয় শুভেন্দু অধিকারী যে তার যে বক্তব্যের কথা, তাই তিনি ঠিক কি চাইছেন, তার কথা যেটা দলের কাছে যেটা জানিয়েছেন, সেই বিষয় নিয়ে এই সাংসদরা কথা বলবেন তার সাথে। ধন্যবাদ আবির। এর পাশাপাশি খেজুরিতে হারমাদ মুক্ত দিবস। আবারও পতাকা ছাড়া ময়দানে শুভেন্দু অধিকারী। মুখে শুধুই 1 দশক আগের কথা, তার লড়াইয়ের কথা। খেজুরি থেকে শুভেন্দুর মুখে গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা। নন্দীগ্রাম খেজুরি রাজ্য রাজনীতিতে তৃণমূলের উত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট। 1 দশক আগের সেই লড়াইয়ের রাস্তাটি আবার শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতির মোড় ঘোরানো সেই অধ্যায়ে কি ছিল তার ভূমিকা? বাঁশগোড়া থেকে কামারদা মিছিলে হাঁটতে গিয়ে সে কথাটাই আরো একবার মনে করিয়ে দিলেন শুভেন্দু স্বয়ং। 2010-এ আজকের দিনেই গোটা রাজ্য থেকে সশস্ত্র বাহিনী এনে খেজুরি দখল হয়ে গেছিল। দুরস্ত অবস্থায় আমি এখানে পুনরুদ্ধার করেছিলাম। প্রত্যেক বছর এই দিন আমরা পালন করি, হারমাদ মুক্তি দিবস। নেতা হাঁটছেন এবং ছুটছেন মানুষ, চেনা রাস্তা, চেনা খেজুরি, চেনা ইস্যু, কিন্তু শুভেন্দু অধিকারী চেনা, কিন্তু স্লোগান একটু পাল্টে গিয়েছে, পতাকার রং পাল্টে গিয়েছে এবং তার মধ্যে তিনি হাঁটছেন। হারমাদ মুক্তি দিবস পালন করলেন তৃণমূলের মন্ত্রী। তবে সেই মিছিলে খুঁজেও নজর এলো না তৃণমূলের পতাকা। 10 বছর আগে জীবন বাজি রেখে খেজুরিতে লড়েছিলেন তিনি, বললেন শুভেন্দু। 300 বন্দুকবাজ ভোর রাত্রে খেজুরি দখল করেছিল। আমি জীবনের ঝুঁকি নিয়ে কামারদাতে পৌঁছেছিলাম এবং প্রতিরোধ গড়ে তুলেছিল মানুষ। 3:20 সময় দখল হয়ে গেছিল ভোরে। 12টার সময় আমি পৌঁছে হারমাদ মুক্ত করেছিলাম। খেজুরির চেনা রাস্তায় মিছিলে হাঁটতে গিয়ে বারবার শুভেন্দুর মুখে 1 দশক আগের কথা, শুধু তার আর স্থানীয় মানুষের লড়াইয়ের কথা। দলের পতাকা ছিল না ঠিকই, মিছিল জনসভা একটিবারের জন্য শুভেন্দুও মনে করালেন না তৃণমূল কংগ্রেসের কথা, তার দলের নেত্রীর কথা, বরং টেনে আনলেন গণতন্ত্র, বাক স্বাধীনতার কথা। গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, নিজের জমির ধান নিজে কেউ কাটতে পারতো না। ওই দিনের পরে এখানকার মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছিলেন এবং এই গণতন্ত্র সুদৃঢ় হোক। চিরস্থায়ী গণতন্ত্রের কথা বলে তাহলে কি ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী? কোথায় গণতন্ত্রের অভাব চোখে পড়ল তার? কেনই বা তুললেন বাক স্বাধীনতার কথা? সৌগত রায়ের সঙ্গে হাই ভোল্টেজ মিটিং এর পর এমন কথা কেন রাজ্য ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ সদস্যের মুখে? খেজুরির সভামঞ্চের পাশ থেকে উঁকি দেওয়া ব্যানার শুধু বলছে তিনি বাংলার দামাল ছেলে। খেজুরি থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। শুভেন্দু তৃণমূলেই আছেন, এখনো পর্যন্ত তো অন্য কথা বলেননি। শুভেন্দুর সঙ্গে বৈঠকের 24 ঘন্টা পরও এইটুকুই বললেন সৌগত রায়। তবে শুভেন্দু যে অন্য কথা বলবেন না, সেটাও অবশ্য নিশ্চিত করতে পারেননি প্রবীণ তৃণমূল নেতা। সোমবার রাতে সৌগত রায়ের সঙ্গে বৈঠকে কি বললেন শুভেন্দু, কতটা গলল দল আর নেতার মাঝে জমাট বাঁধা বরফ, তা নিয়ে মঙ্গলবারও সরগরম রইল রাজ্য রাজনীতি।
সূত্রের খবর ঘণ্টা দেড়েকের বৈঠকে নিজের অবস্থানে অনড় ছিলেন শুভেন্দু। দলনেত্রীকে নিয়ে তার কোনো সমস্যা নেই, তবে দল পরিচালনার পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর দলে কর্পোরেট সংস্থার খবরদারিতে আপত্তি জানিয়েছেন তিনি। সমস্যা আছে দলে গুরুত্ব বিন্যাস নিয়ে। শুভেন্দুর বক্তব্য দলকে জানিয়েছেন সৌগত রায়, তবে সূত্রের খবর এখনো জট কাটেনি। জটই যদি না কাটে তাহলে কতদূর এগোলো আলোচনা? সকলের সদ্ভাব রাখার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আমি শুভেন্দুর ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে উনি তো তৃণমূলেই আছেন, এখন পর্যন্ত অন্য কোনো কথা তো বলেননি। শুভেন্দুর সঙ্গে দুবার আলোচনায় বসার পরেও স্পষ্ট জবাব নেই দলের প্রবীণ সাংসদের কাছে। সূত্রের খবর আবার বৈঠক হতে পারে দুজনের। তবে এরই মাঝে আরও একবার দলের পতাকা ছাড়াই পথে নামলেন শুভেন্দু অধিকারী। খেজুরিতে মিছিল করলেন পরিবহন মন্ত্রী। খেজুরিতে অবশ্য নন্দীগ্রামের পুনরাবৃত্তি করল না তৃণমূল। শুভেন্দুর বিনা পতাকার মিছিলের পর আলাদা করে আর হারমাদ মুক্তি দিবস পালন করল না দল। রাতারাতি বাতিল করে দেওয়া হলো দলের ঘোষিত কর্মসূচি। দাপুটে নেতাকে কি বার্তা দিতে চাইছে তার দল? যাকে নিয়ে এত জল্পনা, তিনি অবশ্য ব্যস্ত থাকলেন নিজের কাজেই। দল নিয়ে, নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে একবারের জন্য মুখ খুললেন না শুভেন্দু। নিউজ 18 বাংলা। পরপর প্রায় প্রতিদিন পূর্ব মেদিনীপুরের পথে নামছে বিজেপি। মঙ্গলবার তমলুকে কর্মসূচির নাম ছিল হুঙ্কার র্যালি। বিজেপির এই কর্মসূচি অর্থাৎ তৃণমূল যখন চুপচাপ, আর খেজুরিতে মিছিল করলেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরে হুঙ্কার দিচ্ছে বিজেপি। নিয়মিত মিছিল মিটিংয়ে হচ্ছিল, বাড়ছে কর্মী। মঙ্গলে উষা, তমলুকে হাঁটলেন অগ্নিমিত্রা। বাংলায় নারী নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে অগ্নিমিত্রা, অগ্নি শর্মা। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই। প্রতিদিন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, মাথায় গুলি করে দেওয়া হচ্ছে, শ্লীলতাহানি, আর এর কোনো বিচার নেই। শনিবার শিরোনামে ছিল রামনগর। বিজেপি যোগদান মেলায় দল বদল করেন বাম, কংগ্রেস, তৃণমূলের বেশ কয়েকজন। রামনগরের সভার দিনই হলদিয়ায় শক্তি বৃদ্ধি। কলকাতা বিজেপির রাজ্য দপ্তরে দল বদলান বেশ কয়েকজন বাম নেতাকর্মী। বিজেপির পরপর কর্মসূচি। পূর্ব মেদিনীপুরে কি পদ্মফুলের রমরমা? তমলুকে বিজেপি, খেজুরিতে শুভেন্দু। মঙ্গলবার যখন তমলুকে অগ্নিমিত্রা, তখন খেজুরিতে ছিল শুভেন্দুর কর্মসূচি। অনুগামীদের নিয়ে মিছিলে হাঁটলেন দাদা। শুভেন্দুদার মতো যে এত স্ট্রং একজন সংগঠক, তিনি যদি আজকে ভারতীয় জনতা পার্টিতে আসেন, তাহলে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির ভালো হবে। দলে দলে নেতা নেতৃত্ব তারা তৃণমূল থেকে আজকে জয়েন করছে, বিকজ তারা কাজ করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, কিন্তু সেটা কাজ করার সরকার নয়। তৃণমূল হচ্ছে একটা চোরেদের সরকার। বিকেলে হলদিয়াতেও বেরোলো শুভেন্দু অনুগামীদের মিছিল। আর তৃণমূল দিনভর চুপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। লক্ষণের শক্তিশাল ভোতা করেছিলেন যে শুভেন্দু, সেই শুভেন্দুকে নিয়ে এখন তৃণমূলে জল্পনা, আর গোকুলে বাড়ছে বিজেপি। ক্যামেরা শুভব্রত কুণ্ডুর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল, বয়স হয়েছিল 71। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর দেন তাঁর ছেলে ফয়জল প্যাটেল। 1 অক্টোবর তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। ভর্তি করা হয়েছিল গুরুগ্রামের হাসপাতালে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং রাত 3:30 নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় আহমেদ প্যাটেলের। আর কি খবর পাওয়া যাচ্ছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, অর্থাৎ দিল্লি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন রঞ্জিতা ঝা। रंजिता जी, बहुत ही दुख भरी खबर है। हॉस्पिटल से क्या खबर मिल रहा है, कैसे हुआ? देखिए, अक्टूबर के महीने में अहमद पटेल कोरोना पॉजिटिव पाए गए थे। उसके बाद उनका ट्रीटमेंट चला और वो डिस्चार्ज होकर घर भी आ गए थे। लेकिन आफ्टर कोरोना जो इफेक्ट था, उसकी वजह से
कई तरह की परेशानियां उन्हें होने लगी, जिसके बाद उन्हें पिछले एक हफ्ते, हम कह सकते हैं कि 10-12 दिन पहले उनको मेदांता अस्पताल गुरुग्राम में एडमिट करवाया गया और वहां से ये जानकारी निकल कर आई कि धीरे धीरे उनके मल्टी ऑर्गन फेलियर की खबर आ रही थी, वेंटिलेटर पर चले गए थे, किसी तरह के सुधार नहीं निकल कर आ रहा था। लेकिन आज तड़के सुबह जिस तरह से उनके बेटे फैजल ने ट्वीट कर आधिकारिक तौर पर ये जानकारी दी कि अहमद पटेल अब नहीं रहे, कहीं न कहीं न सिर्फ कांग्रेस पार्टी बल्कि पूरे देश के लिए और राजनीतिक तौर पर एक भारी क्षति है। कांग्रेस पार्टी के लिए अहमद पटेल भले ही कोई इस तरह के बड़े पद पर न रहे हो, मंत्री नहीं रहे हो, क्योंकि कभी वो एक बड़े ओहदे पर न रहे, लेकिन यूपीए सरकार के समय में सोनिया गांधी के राजनीतिक सलाहकार रहे हैं, ट्रबल शूटर माने गए हैं। और जिस तरह से उनके जाने की खबर निकल कर आई है, न सिर्फ प्रधानमंत्री नरेंद्र मोदी बल्कि कांग्रेस के तमाम बड़े नेता, शीर्ष नेताओं से लेकर युवा नेता जो अपने आप को कहीं न कहीं अहमद पटेल का अनुसरण करते हुए पाते हैं, वो अपने आप को उनका शिष्य मानते हैं, उन नेताओं के लगातार ट्वीट आ रहे हैं, अपनी संवेदना जता रहे हैं। वो कह रहे हैं कि ऐसे समय में जब कांग्रेस पार्टी को सबसे ज्यादा जरूरत थी अहमद पटेल की, जो एकजुट करके पार्टी को रखने का काम हमेशा उन्होंने किया है, पर्दे के पीछे रहे हैं, कम बोलते थे, जितना हो उतना बोलते थे, लेकिन हमेशा जब भी वो बात करते थे तो मुस्कुराहट भरी चेहरे पर उनकी मुस्कुराहट रहती थी। अहमद पटेल को राजनीतिक तौर पर मीडिया में भी अहमद भाई के नाम से जाना जाता था। ज्यादातर लोग उनको अहमद भाई ही कहते थे, चाहे वो छोटे हो बड़े हो, अहमद भाई के नाम से कहते थे। और ऐसे समय में अहमद पटेल का जाना कांग्रेस पार्टी के लिए एक भारी क्षति है। हाँ, शुक्रिया रंजिता। তাদের বয়স কম কিন্তু তাদের কাজ প্রশংসার দাবি রাখে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ভাইজোস অ্যাপ, সেই ভাইজোস অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার সামনে কোনো ভারতীয় সেরকম কেউ থাকলে সেই অ্যাপের রেজিস্টার করুন।